বিছানায় বসে পা ঝুলাচ্ছে ঝরা। কালকে রাত থেকে শুধু আবিরের কথাই ভেবে যাচ্ছে, আর কিছুক্ষণ পরপর হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেলছে। চোখে শুধু ভাসছে কিস করার মুহূর্তটা। ঝরা ঠোঁটের কোণে হাসি নিয়ে বিছানায় শুয়ে পড়ে। সবকিছু কেমন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ভালোবাসা অনুভূতি গভীর থেকে গভীর হচ্ছে। ইস। জুই ঘরে ঢুকে বিছানার দিকে তাকাতেই দেখে ঝরা একা একা হাসছে। তুমি একা একা হাসছো কেন? কষ্টে দুঃখে কি পাগল হয়ে গেলে নাকি? হঠাৎ জুইয়ের কথা শুনে ঝরার মুখের হাসি চলে যায়, আবার শোয়া থেকে উঠে বসে। বেশি বুঝো তুমি, আমি কোনো কষ্টে নেই। জুই মুখে হাসি নিয়ে ঝরার পাশে যেয়ে বসে। কেন, মানিয়ে ফেলেছে বুঝি বলেই জুই শব্দ করে হেসে ফেলে। অতঃপর বলে, আহা কি প্রেম, কি ভালোবাসা। বেচারা আবিরের জন্য আমার কষ্ট হচ্ছে। তোমার মতো পাগলের সাথে প্রেম করে হয়তো নিজেও পাগল হয়ে যাচ্ছে। কিসের প্রেম ভালোবাসা, আর কে পাগল হচ্ছে? হঠাৎ মিসেস সুমার কথা শুনে জুই ঝরার দুজনের মুখের হাসি উড়ে যায়। শুকনো ঢোক গিলে একসাথে পিছে ঘুরে। সুমা কপাল কুঁচকে তাদের দিকে তাকিয়ে আছে। জুই মেকি হেসে বলে, আমরা একটা গল্প নিয়ে কথা বলছিলাম, সেখানে একটা ছেলে প্রেম ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে, সেটাই আমরা বলছিলাম আর কি। মিসেস সুমা সন্দেহ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর বলে, ও আচ্ছা বলেই পানির খালি বোতল নিয়ে চলে যায়। ঝরা জুই স্বস্তি নিঃশ্বাস ফেলে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দেয়। বিকেল 6টা। আবির আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে আর বারবার মোবাইলের দিকে দেখছে। ঝরাকে অনেকগুলো মেসেজ দিয়েছে, কিন্তু একটা রিপ্লাইও দেয়নি। তাই শার্টের বোতাম লাগানো শেষ হলে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হতেই আবির বলে ওঠে, কতগুলো মেসেজ দিয়েছি, রিপ্লাই দাওনি কেন? ঝরা হাঁপাতে হাঁপাতে বলে, আম্মুর সাথে কাজ করছিলাম, মোবাইল সাথে ছিল না, এইমাত্র ঘরে আসলাম আর দেখি আপনার ফোন। আবির আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলে, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম হয়তো ইচ্ছে করে মেসেজ দেখছো না। ইচ্ছে করে দেখব না কেন? আজ তো আমি রেগে নেই। আবির মুখে দুষ্টু হাসি নিয়ে বলে, রেগে নেই তো কি হয়েছে? হয়তো চাচ্ছিলে আজও আমি তোমার বাসায় যাই। ঝরা হেসে ঠোঁট কামড়ে ধরে অতঃপর বলে, মোটেও না। এমন চাইবো কেন? চাইতেই পারো আবার কিস করার জন্য। হয়তো তোমার ভালো লেগেছে, সমস্যা নেই, আমাকে বলতে পারো, আমি যখন খুশি তখন করার জন্য রেডি। ঝরা দ্রুত কান থেকে ফোন সরিয়ে দেয়। এই ছেলে বলছে কি? লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে ঝরার। ওপাশ থেকে আবিরের হাসি শব্দ শোনা যাচ্ছে। ঝরা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে আবার ফোন কানে নিয়ে ধমক মেরে বলে, এই খাম্বার বাচ্চা হাম্বা আমাকে চেতানোর জন্য ফোন দিয়েছেন? আবির হাসি থামিয়ে বলে, না, 3 মিনিটের মধ্যে রেডি থাকো, আমি আসছি, এটা বলার জন্য ফোন দিয়েছি। ঝরা ভ্রু কুঁচকে চোখ পিটপিট করে বলে, কেন, কোথায় যাব? মরতে তাড়াতাড়ি রেডি হও বলেই আবির ফোন কেটে দেয়। ঝরা কান থেকে ফোন সরিয়ে মাথা চুলকে বলে, মরতে যাব মানে? আমি তো বিয়েই করিনি। আবির ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে রাজ কিচেনে কিছু একটা করছে। আবির রাজের দিকে এগিয়ে যায়। কিরে, কি করছিস? রাজ কফি মগ নিতে নিতে বলে, কফি বানাচ্ছি, খাবি? আবির হাত ঘড়ির দিকে তাকায়, সময় আছে অনেক, তাই মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ খাব, কিন্তু তুই কফি কেন বানাচ্ছিস? সার্ভেন্টরা কোথায়? সবাই বাসায় চলে গেছে, কিন্তু তুই কি কোথাও যাচ্ছি? ঝরাকে নিয়ে একটু বাইরে যাব। রাজ মুখে হাসি নিয়ে কফি বানাতে বানাতে বলে, বাহ, তোদেরই দিন চালিয়ে যাও মামা। পিছন থেকে কণ্ঠ বলে ওঠে, তুই বাহিরে গেলে আমি একা বাসায় থাকবো কি করে? এর মধ্যে একটা সার্ভেন্টও নেই। আবির বিরক্ত চোখে তাকায়। তুই কি রাজকে চোখে দেখতে পারছিস না? ও তো বাসায় আছে। কণ্ঠ রাজের দিকে তাকায়। রাজও চোখ তুলে কণ্ঠের দিকে তাকায়। কণ্ঠ চোখ সরিয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আবির আবার রাজের দিকে তাকায়। দিন দিন পাগল ছাগল হয়ে যাচ্ছে, আর তুই কি জানি বললি? রাজ আবিরের দিকে কফি মগ দিয়ে বলে, কিছু না, এটা ধর। আবির কফি মগ হাতে নেয়। তুই চাইলে তোর দিনও শুরু হতে পারে। রাজ কফি কাপে চুমুক দিয়ে বলে, সেটা কিভাবে? তুই ভালো করে জানিস, নিজের চোখ মন দুইটাই খুল, এখনো সময় আছে বলেই আবির চোখ টিপ মেরে কফি কাপের ঠোঁট ছোলায়। রাজ আবির দুজন কফি খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দেয়। অতঃপর আবির চলে গেলে রাজ শিহাব আর রাহাতকে ফোন দেয় বাসায় আসার জন্য। আবির ঝরার বাসার সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করছে, কিন্তু ঝরা কোনো খবর নেই। বিরক্ত হয়ে আবির পকেট থেকে মোবাইল বের করে গেমস খেলা শুরু করে। কয়েক মিনিট পর ঝরা গেট থেকে বের হয়ে সামনে তাকাতেই দেখে আবির মোবাইল হতে নিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঝরা আবিরের পা থেকে মাথা অবধি দেখে নেভি ব্লু শার্টের সাথে কালো জিন্স প্যান্ট, সাথে ব্ল্যাক কালার ঘড়ি, আর চুলগুলো সবসময়ের মতো সেট করা। ঝরা ঠোঁটের কোণে হাসি নিয়ে আবিরের দিকে এগিয়ে যায়। হঠাৎ কারো হেঁটে আসার শব্দ শুনে সামনে তাকায় আবির। ঝরা মুখে হাসি নিয়ে তার দিকে এগিয়ে আসছে।
আবির থমকে যায়। সাদা কালার লং গোল কুর্তি, চুলগুলো বেনি করে এক সাইডে রাখা, সামনের কিছু ছাড়া চুল হাওয়ায় উঠছে, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, হাঁটা তালে তালে, কানের ঝুমকো দুলছে। ঝরা আবিরের সামনে এসে বলে, আমাকে কেমন লাগছে, আর এই জুতোটার কথা মনে আছে? বলেই পা বাড়িয়ে আবিরকে জুতা দেখায়। আবির জুতোর দিকে তাকায়, মুখে হাসি নিয়ে বলে, এইটা আমার থেকে ধান্দাবাজি করে কিনেছিলে না? ঝরার মুখে হাসি উড়ে যায়। আবির আবার ঝরার দিকে তাকায়। ঝরার সামনের চুলগুলো মুখ থেকে সরিয়ে বলে, আর তোমাকে একদম জীবন্ত পেতনির মতো লাগছে বলেই আবির হেসে দরজা খুলে গাড়িতে উঠে বসে। ঝরা বাহিরে দাঁড়িয়ে রেগে ফুঁসছে। আবির গাড়িতে বসে মিটিমিটি হেসে বলে, দাঁড়িয়ে আছো কেন, চলো। ঝরা কটমট চোখে আবিরের দিকে তাকায়। যাব না আমি আপনার সাথে? আবির হালকা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে। তাই আমরা কিন্তু এখনো তোমার বাসার সামনেই আছি, তুমি কি চাও আমি চেঁচিয়ে বলি? প্লিজ বেবি, রাগ করো না, চলো ঘুরতে যাই। ঝরা রেগে ফুঁসে দুপ দাপ ফেলে ঠাস করে গাড়ির দরজা খুলে উঠে বসে আবার ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রাত 8টা। কণ্ঠ বাহিরে সুইমিং পুলে পা ঝুলিয়ে বসে আছে। দুপুর থেকে মাথায় একটা কথাই ঘুরছে, সে এমন কি ভুলে গেছে রাজ কেন এমন ব্যবহার করলো। সে তো আর রাজকে বিরক্ত করে না, দূরে সরারও চেষ্টা করছে, তাহলে আবার কিভাবে অশান্তিতে ফেল তাকে। অন্যদিকে রাজ, শিহাব আর রাহাত আবিরের ঘরে আড্ডা দিচ্ছে। তিনজনের হাতেই বিয়ারের ক্যান। শিহাব মুখে হাসি নিয়ে বলে, তাহলে আমাদের আবির প্রেমে পড়ে এখন রোমিও হয়ে গেছে, তাকে এখন খুঁজেও পাওয়া যায় না। রাজ রাহাত হাসে। রাহাত বিয়ারের ক্যানে চুমুক দিয়ে বলে, আমাদের ফ্রেন্ড গ্রুপে এখন তুই, রাজার কণ্ঠ, তোরা এই তিনজনই সিঙ্গেল। শিহাব না সূচক মাথা নাড়ায়। শুধু আমি সিঙ্গেল, আমাকে ভালোবাসার মতো কেউ নেই বলেই রাজের দিকে তাকায়। কিন্তু রাজকে ভালোবাসার মতো মানুষ আছে, আর কণ্ঠের ভালোবাসার মানুষ আছে, তাহলে এরা দুজন সিঙ্গেল কিভাবে? রাহাত মিটিমিটি হেসে রাজের দিকে তাকায়। রাজ শব্দ করে শ্বাস ফেলে। তিনজন আরও 1 ঘন্টার মতো আড্ডা দেয়। এরপর রাহাত আর শিহাব চলে যায়। রাজ এখনও আবিরের ঘরে বসে আছে। একা একা বোরিং লাগছে, তাই বিছানার পাশ থেকে আবিরের ল্যাপটপটা নিয়ে গান ছেড়ে হাতে বিয়ার নিয়ে বারান্দায় চলে যায়। বাহিরে মৃদু ঠান্ডা হাওয়া বইছে। রাজ লাইট অফ করে রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে। ঘর থেকে গানের শব্দ আসছে। রাজ বিয়ার খেতে খেতে আশপাশটা দেখতে থাকে। হঠাৎ সুইমিং পুলের দিকে চোখ যেতেই ভ্রু কুঁচকে যায়। কণ্ঠ সুইমিং পুলে পা ঝুলিয়ে বসে আছে। রাজ বিরক্তির শ্বাস ফেলে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে থেকে আবার কণ্ঠের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কণ্ঠ এক মনে পানিতে পা ঝুলাচ্ছে আর কিছুক্ষণ পরপর দীর্ঘশ্বাস ফেলছে। রাজের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়। কণ্ঠকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। অফ হোয়াইট কালার টি শার্টের সাথে 3 কাটার প্যান্ট, কাঁধের এক পাশে পুরোটা দেখা যাচ্ছে, পিঠ পর্যন্ত চুলগুলো এক সাইডে রেখে দিয়েছে, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, এক হাত দিয়ে বারবার সামনে চুলগুলো কানের পিছে গুজে দিচ্ছে। সবকিছু মিলিয়ে রাজ আকর্ষণ অনুভব করছে। চোখ সরাতে চাইছে, কিন্তু কিছু একটা আটকে দিচ্ছে। এর মধ্যে ঘর থেকে গানের শব্দ আসছে। রাজের ভাবনার মাঝে হঠাৎ কণ্ঠ বসা থেকে উঠে দাঁড়ায়। রাজ ও চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে অন্যদিকে তাকায় আর কারেন্ট চলে যায়। আবির আর ঝরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন নীরব একটা রাস্তায় হাঁটছে। ঝরা আশেপাশে তাকিয়ে বলে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? তোমাকে বিক্রি করতে। আবিরের কথা শুনে ঝরার হাঁটার মাঝে দাঁড়িয়ে যায়। চোখ ছোট ছোট করে বলে, ফোনে বলেছেন মরতে যাবেন, এখন বলছেন বিক্রি করতে, মানে কি? আবির কিছু না বলে শুধু হাঁটছে। ঝরার থেকে অনেকটা দূরেও চলে গেছে। ঝরা ঢোক গিলে আশেপাশে তাকায়। পুরো রাস্তা অন্ধকার, আর কোনো মানুষও দেখা যাচ্ছে না। তাই দ্রুত হেঁটে যেয়ে আবিরের হাত জড়িয়ে ধরে। আবির মুখে হালকা হাসি নিয়ে ঝরার দিকে তাকায়। বেশি কথা না বলে আমার সাথে হাঁটো। দুজন হাঁটতে হাঁটতে একটা ঝিলের সামনে আসে। রাজ আর কণ্ঠ বসার ঘরে দুজন দু প্রান্তে বসে আছে। মাঝে টেবিলে একটা মোমবাতি রাখা। পুরো বাড়ি অন্ধকার, সার্ভেন্ট নেই, এর জন্য লাইট কোনো জায়গায় আছে দুজনের একজনও কেউ জানে না। দুজনের মোবাইলেও চার্জ নেই। অনেক খুঁজে একটা মোমবাতি পেয়েছে, তাই অন্ধকারে একা বসে থাকার থেকে দুজন একসাথে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। কণ্ঠ চুপচাপ মেঝের দিকে তাকিয়ে আছে। রাজ আর চোখে কণ্ঠকে দেখে হালকা কেশে বলে, দুপুরে অমন ব্যবহার করার জন্য সরি। কণ্ঠ রাজের সরি শুনে এক নজর রাজের দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। রাজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আসলে আমার তখন মেজাজ গরম হয়। কণ্ঠ রাজের কথা মাঝে বলে বলে ওঠে, সেদিন রাতে কি করেছিলাম আমি, আর আমার কি মনে নেই? কণ্ঠের কথা শুনে রাজ অন্যদিকে তাকায়। কণ্ঠ শব্দ করে শ্বাস ফেলে, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি রাজ, তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছি। তোমাকে আমি আমার জন্য অশান্তিতে রাখতে চাই না। বেশি না, আরও কয়েকটা মাস অপেক্ষা করো, বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত। এরপর তো বিয়ে হয়ে যাবে, তখন চাইলেও জ্বালাতে পারবো না, আর আমার মুখটাও দেখতে হবে না তোমার। রাজ কণ্ঠের চোখের দিকে তাকিয়ে আছে। কণ্ঠের চোখে পানি টলমল করছে, ঠোঁট দুটো কাঁপছে।
রাজ ঢোক গিলে আজ প্রথম ভেতরটা কেমন লাগছে কণ্ঠের কথা শুনে। কণ্ঠ নিচে তাকিয়ে শব্দ করে নিঃশ্বাস ফেলে। আমি জানি না আমি কি করেছি, মনে নেই, আমার কোনোভাবেও মনে পড়ছে না। তুমি প্লিজ কষ্ট করে ভুলে যেও, অশান্তিতে থেকো না, আমার যখন মনে নেই তুমিও মনে রেখো না। ঝরা আবির ঝিলের পানিতে পা ডুবিয়ে বসে আছে, ঝিলের চারিদিকে লাইটিং করা, তাই সবকিছু স্পষ্ট। ঝরা পানিতে পা ঝুলাতে ঝুলাতে বলে, এই জায়গাটা অনেক সুন্দর, আপনি চিনেন কিভাবে? আবির বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, আগের গার্লফ্রেন্ড অনেকবার এখানে নিয়ে এসেছিল, তখন থেকে চিনি। ঝরার পা ঝুলানো থেমে যায়, কপাল কুঁচকে আবিরের দিকে তাকায়। আগের গার্লফ্রেন্ড মানে আমি না, আপনার প্রথম ভালোবাসা। আবির ও ঝরার দিকে তাকায়। এটা বলেছিলাম বুঝি? ঝরার কপাল আরও দ্বিগুণ কুঁচকে যায়, রাগী গলায় বলে, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? সমস্যা কি? আমার আগে গার্লফ্রেন্ড থাকতেই পারে। হ্যাঁ পারে, কিন্তু আপনি তো বলেছেন আমি আপনার প্রথম ভালোবাসা। আপনি মিথ্যা কথা বলেছেন কেন? আমার লাইফেও আপনি আমার প্রথম ভালোবাসা, এখানে অনুভূতিটাই অন্যরকম, আর আপনি এটাকে মিথ্যা বানিয়ে দিলেন। আবির চোখ ছোট ছোট করে বলে, তুমি কি কান্না করে দিচ্ছ নাকি? ঝরা অন্যদিকে তাকিয়ে বলে, আমি কান্না করব কেন? আবির ঝরার মুখ ধরে নিজের দিকে ঘুরায়, চোখের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, এই যে কান্না করছো তুমি। ছি ঝরা, তুমি দেখি ফেতো কান্দুনি, কথায় কথায় কান্না করো। ঝরা আবিরের হাতে থাপ্পড় মারে। চুপ থাকুন, করছি না আমি কান্না। হ্যাঁ করছো তুমি। না করছি না। হ্যাঁ হ্যাঁ করছো। না বলেছি। তোমার পায়ে সাপ। হঠাৎ আবিরের মুখে সাপের কথা শুনে ঝরা চেঁচিয়ে আবিরের পায়ের উপর পা তুলে জড়িয়ে ধরে। কোথায় সাপ? কোথায়? আবির শব্দ করে হেসে ঝরাকে জড়িয়ে ধরে। ঝরা এখনো ভয় এদিক ওদিক তাকাচ্ছে। মজা করেছি। ঝরা ঢোক গিলে আবিরের দিকে তাকায়। এমন মজা কেন করেন? আমি এমনি সাপ টাপ অনেক ভয় পাই। আবির ঝরার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, ভয় পাও? এর জন্যই তো ভয় দেখিয়েছি। অসভ্য ছেলে, অনেক খারাপ আপনি, অনেক বেশি খারাপ। আবির হালকা শব্দ করে হাসে। ঝরার পা এখনো আবিরের পায়ের উপর। আবির ঝরার কোমর জড়িয়ে ধরে আছে। ঝরা বড় একটা নিঃশ্বাস ফেলে বলে, তখন যেটা বলেছেন সেটা কি সত্যি? কোনটা? আমার আগেও আপনার আরেকটা গার্লফ্রেন্ড ছিল সেটা। আবির আবার শব্দ করে হাসে।